আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা রেসিপি। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে রেসিপিটা। এটা কিন্তু খেতে খুবই মজাদার, বাচ্চারা এবং বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই। আমি প্রথমে নিয়েছি ইস্টটা আমি ফ্রেশ নিয়েছি। আপনারা শুকনো ইস্টটা এভাবে পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন। তো এটা গলানো হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিব 2টো ডিম, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আর ক্যামেরাটা আমি ধরেছি, আর রেসিপিটা হচ্ছে আমার এক ভাবি করেছে। আর রেসিপিটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা আমি আরও অ্যাড করব। আমি আরও 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর এটার পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একসাথে পুরোটা ইউজ করা যাবে না, একটু একটু করে ইউজ করতে হবে। তো আপনারা খুব সাবধানের সাথে পানিটা দিবেন, যাতে বেশি পাতলা না হয়ে যায়, বেশি পাতলা না হয়ে যায়। তো আমি কিন্তু পানিটা আস্তে আস্তে অ্যাড করেছি। আর ডোটা কতটুকু পাতলা হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম ডোটা হবে। তো এখন আমার ডোটা রেডি। আমি এটাকে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। সেক্ষেত্রে আপনারা আর বেশিও রাখতে পারেন, সমস্যা হবে না। আমি আরেকটা পাত্রে চুলায় পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিব একে একে সব মশলাগুলো। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে এটাকে মিক্স করে আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি আলু কুচি। আলুটা আমি একেবারে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। তো আর সম্পূর্ণ কাজটা কিন্তু ভাবি করতেছে, আমি কিন্তু কিছুই করিনি, আমি শুধু ভিডিও করেছি। তো এখন হচ্ছে চিজগুলোকে সাইজ মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যেভাবে সাইজ করতে চান করে নিতে পারেন, তবে এইভাবে করলে বেশি সুন্দর লাগে। আমি কিছু সসেস কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেলে তারপর আমি এগুলো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মধ্যে। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিব, শুকনো করে। আর কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে রেখে দিব। আর ওই বাকি কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিব আলুগুলো দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে শুকনো হয়ে যায়। এতে করে আলুটা খুবই মুচমুচে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি, আপনারা কিন্তু মিস করবেন না। সবাই এভাবে ট্রাই করবেন। আমি নিয়েছি কিছু ব্রেড গ্রাম, আর আমি এখন আটাটা ফুলে গিয়েছে, আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এটা বাতাসটা বের করে তারপরে হচ্ছে এইভাবে দেখুন কতটা আঠালো হয়েছে। আর এইভাবে কিন্তু এটা সেমাইয়ের মতো, আর এটার সাথে খুব ভালোভাবে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। আর এটা পেঁচানো হয়ে গেলে আমি আলুটা মিক্স করে নিব। যেহেতু এটা হচ্ছে কর্ন চিজ হটডগ, তো আলুটা দেওয়ার কারণে এটাকে কর্নের মতো লাগবে। তো কর্নটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে একটু চেপে ব্রেড গ্রামগুলো লাগিয়ে নিব। তো আমার কিন্তু রেডি। আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ওই দিন আমার ভাজা হয়নি। তো পরে আমি ফ্রিজ থেকে বের করে এটাকে ভেজে আপনাদের দেখাবো এটার ভিতরে কেমন হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুবই মজাদার হয়েছে। একটু সময় নিয়ে লো হিটে এটাকে ভাজতে হবে, যাতে ভেতরটা সেদ্ধ হয় আর আটাটা খুব ভালোভাবে ফুলে যায়। তো দেখুন আমারটা একটু লালচে হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটু লালচে করেই ভাজতে হবে, তা না হলে মুচমুচে হবে না উপরে। দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিব ভিতরটা কত সুন্দর হয়েছে। আপনারা এটা সস মেয়োনেজ যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। আর আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা শেয়ার করে দিবেন। দেখুন কতটা চিজ ভিতরে, এবং খেতে কিন্তু খুবই মজাদার। আপনারা যদি না খান তাহলে খুব মিস করবেন। আর আমি একটা সসেজের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো সবার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।